তোমাকে আমার সেপাই কেন ডেকে এনেছে আমি কি করে বলবো? সত্যি আমি যদি না বলি তাহলে বুঝবে কি করে? বলতে হবে। তবে শোনো ঘটক মহাশয়, আমার সপ্তম পুত্র নখিন্দর রয়েছে। আমি সিদ্ধান্ত করেছি তার বিবাহ দেব, কিন্তু শুধু সিদ্ধান্ত করলেই বিবাহ হয় না। না না, বিবাহের জন্য চাই উপযুক্ত পাত্রী। আমার পুত্রের জন্য সতীকন্যার সন্ধান চাই। তুমি তো দেশ দেশান্তরে ঘুরে বেড়াও, শুনেছি তুমি অনেক বিবাহ লাগিয়েছ। তোমার কাছে কি সঠিক কন্যার সন্ধান রয়েছে? আছে আছে। আমি গেছিলাম বুঝানি? হ্যাঁ, বাচস্পতি সদাগরে একটাই মেয়ে। বাহ! তবে ঘটক মহাশয়, হ্যাঁ, পাত্র খুলে দেখো যে শুভ দিন, শুভ পক্ষ, কোন পক্ষে পাত্রী অন্বেষণে গেলে উপযুক্ত পাত্রীর সন্ধান হবে। ঠিক আমার দেখাশোনা হয়েছে। তুমি ঠিক 8টা 8:30টার ভিতরে বাড়ি থেকে রওনা হও। বাবু কি বললে? এখন তো 8:20 হলো। 8টা 8:30, মানে দিন কি বার? বুধবার। বুধবার? আজকে তো হ্যাঁ হ্যাঁ, বুধবার। আজ বুধবার, সময় 8:30। 8:20 8:20, মানে দেখতে দেখতে 8:30 হয়ে যাবে। তবে ঘটক মহাশয়, আর বিলম্ব নয়, শীঘ্রই আমি যাব দেশ দেশান্তরে পাত্রী অন্বেষণে। বেশ, সদাগর মশাই। তবে আমার সঙ্গে তোমাকেও যেতে হবে। আমি যাবো। তাহলে বাবু এক কাজ করেন, এক কাজ করেন, ও টোটোটা নিয়ে নেবো, ও টোটো। শোন বেটা শোন, তোকে যেতে হবে না সঙ্গে, তোকে থাকতে হবে এই চম্পলায়। চম্পলায় মহারানী সনকার সম্মুখে থাকবে। মহারানী সনকা যেন ডাকে ডাকে ইশারায় ইশারায় সব সময় তোকে কাছে পায়। আচ্ছা বাবু, তাই হবে। তাই হবে তো? আপনি যান বাবু। বেশ, তবে চলো ঘটক মহাশয়। শোন, বলি ঘটক মহাশয়, হ্যাঁ বলুন। তোমার যতটা নাম শুনেছিলাম, নাম হিসাবে কিন্তু আমি তোমার কোনো কার্য দেখতে পেলাম না। কেন? শুনেছিলাম তুমি নাকি 551টি বিবাহ স্থির করেছো, হ্যাঁ দিয়েছি। কিন্তু আজ এই চম্পক অধিপতি চাঁদ সদাগরের পুত্রবধূর সন্ধান দিতে পারলে না। আরে দিচ্ছি তো, আমি তো বললাম চলো পূজা নিতে যাবো বাচস্পতি সদাগরে। দাঁড়াও, আমি দেশ দেশান্তরে হ্যাঁ, ত্রিকোণ পাত্রী অন্বেষণ করেছি। আমি আর কোথাও যাব না, সোজাই বাড়ি ফিরে যাই না কেন। চল চলো। তবে তো ওই না চাঁদ সোনাগা বেরিয়েছিল সুপাত্রীর সন্ধানে। সুপাত্রীর সন্ধানে পাইনি, বইমুখ হয়ে ফিরে যাচ্ছে নিজের চম্পক নগরী। যাব যে আমি চাঁদের নিকটে, দেব আমি সুপাত্রীর সন্ধান। হরে কৃষ্ণ, আরে কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে।
রাখা মাদ্রাসাদারি গোপাল বৃন্দাবনের রাখা চরণ নতুন বাজি বৃন্দাবনের মাঝি হরে কৃষ্ণ যাব যে আমি চাঁদের নিকটে দেব আমি সুপাত্রের সংজ্ঞা হরে কৃষ্ণ এলো বৃন্দাবনে দেখো কৃষ্ণ এলো বৃন্দাবনে দেখো কৃষ্ণ এলো বৃন্দাবনে দেখো কৃষ্ণ এলো বৃন্দাবনে দেখো কৃষ্ণ বলি ঘটক মহাশয় এক এক করে ত্রিকোণ পরিভ্রমণ করল, আমি আমার পুত্রের উপযুক্ত পাত্রীর সন্ধান পেলাম না। আমি এখন পথ চলতে চলতে ক্লান্ত হয়েছি, আমি আর কোথাও যাব না, আমি সোজা বাড়ি ফিরে যাব। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কে কে যেন এই প্রথম আছে কৃষ্ণ নাম জপে? কে তুমি? আমি হচ্ছি বৃদ্ধা ব্রাহ্মণী বাবা। তুমি একজন বৃদ্ধ ব্রাহ্মণী? হ্যাঁ আজ প্রথম আছে, তুমি ও কারণে ছুটে এসেছো? বলতে পারো কি কারণে এসেছো তুমি? বাবা বলবো বাবা আমারই কথা, কিন্তু একটি কথা আমি জানতে পারি, তোমাদের মন খানা ব্যাকুল হয়ে কেন পড়েছে বাবা? আমার তবে শোনো বৃদ্ধ ব্রাহ্মণী, আমি হচ্ছি চম্পক অধিপতি চাঁদ সৌদাগর। আমি আমার পুত্রের পাত্রী অন্বেষণে দেশ দেশান্তরে গমন করেছিলাম, কোথাও আমি আমার পুত্রের উপযুক্ত পাত্রীর সন্ধান না পাওয়ায় আমি বৈমুখ হয়ে বাড়ি ফিরছি। বাবা চম্পক অধিপতি চাঁদ সৌদাগর বেরিয়েছিলেন সুপাত্রীর সন্ধানে, সুপাত্রীর সন্ধানে পাসনি, বৈমুখ হয়ে ফিরে যাচ্ছে নিজের গৃহে, তাই না? হ্যাঁ বৃদ্ধ ব্রাহ্মণী। আমি যে সুপাত্রীর সন্ধান বলে দিতে পারি বাবা। কি বললে? তুমি সুপাত্রীর সন্ধান বলতে পারবে? হ্যাঁ একে ঘটক মহাশয়, বলি ও ঘটক মহাশয়, এই সামান্য একজন বৃদ্ধ ব্রাহ্মণী বলছে আমি সঠিক কন্যার সন্ধান দিতে পারবো, এটা কি সম্ভব হতে পারে? সত্যি সত্যি সেই বৃদ্ধ ব্রাহ্মণী দেশ দেশান্তরে ভিক্ষা করে বেড়ায়, সকলের ধারে গিয়ে দাঁড়ায়, হতে পারে তার সুপাত্রীর সন্ধান। তবে বৃদ্ধ ব্রাহ্মণী বলো বাবা। কোথায় গেলে পাবো আমি আমার পুত্রের উপযুক্ত পাত্রীর পাবে, অবশ্যই পাবে, তোমার পুত্রের জন্য উপযুক্ত পাত্রী পাবে বাবা, কিন্তু আমার কথা মতে তোমায় করে যেতে হবে কর্ম। কি বললে? তোমার কথা মতো আমায় কর্ম করতে হবে? হ্যাঁ বাবা। বলো বৃদ্ধ ব্রাহ্মণী, এমন কি কর্ম করতে হবে আমায়? তবে শোনো বাবা, আজকে নিশি এই চন্দন বট বৃক্ষে জপন করতে হবে। নিশি পর্বাদ হইলে রয়েছে 6 ঘাটির মেলা, তাতে অনেক কন্যা আসবে চান করিবার জন্য। সতী বা অসতী কন্যা কি করে হবে পরিচিত জানো বাবা? হ্যাঁ বৃদ্ধ ব্রাহ্মণী, যেমন তেমন পাত্রী হলে হবে না, সেই পাত্রী যেন সতী কন্যা হয়। সতী, আমি কি করে চিনবো সে সতী না অসতী? বাবা তোমার হস্তে কি রয়েছে বাবা? আমার হস্তে রয়েছে মা ভবানীর দেওয়া হেতাল যষ্টি। হেতাল যষ্টি? সেই হেতাল যষ্টি নয় হবে সতী কন্যা পরিচিত, কিভাবে জানো বাবা? কিভাবে পরীক্ষা হবে? সেই হেতাল যষ্টি তুমি পথের মধ্যে ফেলে দাও, যে অসতী কন্যা থাকিবে যাইবে লঙ্ঘন করিয়া, যে সতী কন্যা থাকিবে যাবে উচিত পরিণাম জানিয়া। বেশ বৃদ্ধ ব্রাহ্মণী, বেশ, তোমার কথা মতো তাই করবো আমি। তাহলে আমি আসি বাবা। তুমি এসো। হরে কৃষ্ণ। বলি ঘটক মহাশয়, হতে পারে সে সামান্য একজন বৃদ্ধ ব্রাহ্মণী হতে পারে, সে তো নগরে নগরে সকলের দ্বারে ভিক্ষা অর্জন করে,
প্রত্যেক বাড়িতেই যাই, তার সন্ধানে হতে পারে আমি সুপাত্রীর সন্ধান পেতে পারি। তবে ওই তো দেখতে পাই বটবৃক্ষ, ওই বৃদ্ধ ব্রাহ্মণের কথা মতো ওই বটবৃক্ষ তলায় আমরা আজকের নিশি করিব যাব। তাই তো আমি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। আমি যাবো ওই ছইকাটি স্নানে, কিন্তু আমি